বিয়ে মানেই কি পাত্রপক্ষের দাবি পূরণ? টাকা, সোনা, আসবাব আর কত দেবে কন্যাপক্ষ? আজকাল নগদ টাকা আদায় সেভাবে না হলেও ব্যাপারটা অন্যভাবে পুষিয়ে নেওয়ার আদব কায়দা চলছে। ফ্রিজ, টিভি, গাড়ি, ফ্ল্যাট এগুলো খুব সাধারণ চাহিদা বলে ধরে নেওয়া হয়। সবটা করার উদ্দেশ্য একটাই, নিজের সন্তানকে সুখী রাখা। কিন্তু কেউ কি বলতে পারে সুখের আসল সংজ্ঞা কি? ঠিক কতটা স্বাচ্ছন্দ্য পেলে আপনি নিজেকে সুখী বলতে পারবেন? বিয়েতে শুধু দুটো মানুষ নয়, মিলে যায় দুই পরিবার। এই বন্ধনে জুড়ে যায় স্বার্থের গন্ধ। একটু অদ্ভুত শুনতে লাগলেও সবকটা বিয়ের এটাই বড় সত্যি। আইন করে মানসিকতা পাল্টানো যায় কি? আমরা বলছি সমাজের যৌতুক দেওয়া নেয়ার নিয়মের কথা। আজকাল এত ধরনের থিমের বিয়ে, কিন্তু বাস্তবে প্রদীপের নিচের অন্ধকারটা আগের মতোই রয়ে গেল। আজকের সমাজ অনেক বদলেছে, পাল্টে গেছে ছেলে মেয়েদের ভাবনা চিন্তা, কিন্তু তার আগের প্রজন্মের ভাবনা কি সেভাবে বদলেছে? উত্তরটা যে না, সেটা বাড়ির ছোট বাচ্চাও জানে। বাড়িতে বিয়ের কথা উঠলে সবার আগে কন্যাপক্ষ ভাবতে বসে যৌতুক কত দিতে হবে। আগে পণপ্রথা নিয়ে অনেক পরিবার লাঞ্ছনার শিকার হয়েছে, কত মা বাবা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তবু এই কাণ্ড থামেনি। নগদ টাকা আদায় সেভাবে না হলেও অন্যভাবে পুষিয়ে নেওয়া চলছে। ফ্রিজ, টিভি, গাড়ি, ফ্ল্যাট, আরে সবই তো আপনার মেয়েকে ভালো রাখার জন্য। এই গদগদ কথাগুলো শুনতে শুনতে এখনকার দিনের সাধারণ এবং এই মুহূর্তের প্রজন্মের যারা ধারক বাহক তাদের রক্ত গরম হয়ে যায়। সুখী রাখা, সুখের আসল সংজ্ঞাটা কি মশাই? কতটা স্বাচ্ছন্দ্য পেলে আপনি সুখী হতে পারবেন সেটা কি নিজে জানি আমরা? এই প্রশ্নগুলো কোনো উত্তর দিতে পারে না। কিন্তু সমাজে তথাকথিত তৈরি করা কিছু ভুল নিয়ম আছে যা আমাদের আজও মেনে চলতে হয়। আমরা প্রশ্রয় দিচ্ছি, প্রতিবাদ করার সাহস নেই, কারণ বাড়ির মেয়েটার ক্ষতি হয়ে যাবে। যুগের পর যুগ এভাবেই চলছে। সেই সময় দাঁড়িয়ে রামমোহন বিদ্যাসাগর গর্জে উঠেছিলেন সমাজের সব অনিয়মের বিরুদ্ধে। সেই সময় পেরিয়ে আজ এত উন্নত সমাজ, কিন্তু মানসিকতার বদল ঘটল কই? যৌতুক বিরোধী আইন থাকা সত্ত্বেও যৌতুকের কারণে অত্যাচার, লাঞ্ছনা, অপমান, শেষে খুন, আত্মহত্যা এটাই তো ঘটছে। খবরের কাগজের পাতা দেখে শিউরে উঠতে হয়। শরীরের কোনো অংশ যদি সংক্রমিত হয় তাহলে শরীর থেকে সেটা কেটে বাদ দিতে হয়। তাহলে সমাজের এই মারাত্মক অসুখ কেন বাদ দেয়া যাচ্ছে না? আর কত সহ্য করবেন বলতে পারেন? আমরা কোনোভাবে ভাবাবেগকে আঘাত করছি না। মা বাবা সন্তানের ভালো চাইবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু অন্যায় আর নিয়মের নামে অন্যকে নিঃশেষ করার প্রবণতা আর মানসিকতা কখনোই সভ্য সমাজে শিক্ষিত মানুষের কাছে সমর্থনযোগ্য হতে পারে না। ঠিক সেই কারণে এই প্রজন্মকে যৌতুক বিরোধী ভাবনার প্রসার আর বিস্তারে মন দিতে হবে। ছেলে মেয়ে দুজনেই সমান, কেউ কারোর থেকে কম নয় যে কম্পেনসেশন দিতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনার কন্যা আপনার অহংকার। এভাবে যৌতুক দিয়ে বিয়ে দিয়ে তার অস্তিত্বকে অপমান করছেন না তো? যে ধারণাটা চলে আসছে সেটা ঠিক, এই ভাবনা বদলান। সাদাকে সাদা, কালোকে কালো, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে শিখুন। তবেই সমাজ বদলাবে। সেটা শুরু হোক আপনার হাতেই। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের। আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন।